গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে ডে 3। আজকে ডে 3। সো আজকে সারাদিনে যা যা করবো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এরকম খানা এরকম পেটে খাবার নেই তো এই জন্য জোশ পাচ্ছি না। খেলে হাম ভি হ্যায় জোশ মে বাত ই কর হোশ মে। চলো লেটস গো ব্রো। ইয়ো লেটস গো। সো আমি এখন একটু বিচ সাইডে আসলাম। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করব। কি দারুণ লাগছে সকাল 8টার ভিউ, দারুণ। সো আজকে অনেক কিছু ঘোরার প্ল্যানিং আছে, সব কিছু তোমাদের সাথে আমরা তুলে ধরবো। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ কেউ ভুলো না। সো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের আইটিনারি অনুযায়ী ফার্স্টে আমাদের বিগফুট মিউজিয়াম যাওয়ার কথা। এবার এখনো অবধি জানি না যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি। তো ডেস্টিনেশনে পৌঁছলেই আমরা তারপরে বুঝতে পারবো। ব্লগটার সাথে দেখো, দেখতে দেখো, খুব ভালো লাগবে। লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। স্পাইস লাগবে সব। কারণ ওই 500 টাকা ওই খাবার খেয়ে লাভ নেই। হ্যাঁ শোন, ওটা একটা হলো। আর তাহলে টপিক্যালে চেপে সেই ক্যাথিড্রালটা করে নিই, সেই পাশেই আছে। আচ্ছা সেই ক্যাথিড্রাল। হ্যাঁ আচ্ছা, আর ওই বিচের মধ্যে থেকে এটা বাদ দিয়ে তাহলে এটা করে নিই, কাবুদেরটা। কাবুদের মা। হ্যাঁ আমরা এখন অন দি ওয়ে অলমোস্ট। ছেড়ে দাও আল্লাহ। প্রপার ফরেস্ট এরিয়া এটা। আর লাগবে না, তুমি কি সিনেমা বানিয়ে দিচ্ছ একবারে? ये फॉरेस्ट एरिया नहीं, अपना अपना प्रॉपर्टी है लोगों का। ऐसा প্রপার্টি ये लोकल्स का प्रॉपर्टी है। हाँ सिखाते हैं ना अकेडमी। अच्छा ये वाला चर्च, ये वाला। সো আমরা এখন এসেছি উডুপিতে ব্রেকফাস্ট করতে। যে তো এখান থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে যাব। তো ব্রেকফাস্ট করে বেরোয়নি, তো এখান থেকে একবারে করে নেব। চলো। তো হাই। সো ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে তো আমরা এখন এসেছি বিগ ফুটে। সো এটা হচ্ছে এগুলো আপাতত এখন এগুলো দেখতে এসেছি। ও একটার পর একটা প্ল্যান রয়েছে আমাদের। তো আমরা এখন ভেতরে ঢুকছি। আগে ওটা দেখে আসি। হ্যালো। তো আমরা এখন যাচ্ছি পর্তুগিজের বাড়িটা প্রথমে দেখতে। এখানে ক্যামেরা পাস 20 রুপিস করে, যদি ভিডিও করতে হয়, ফটো মোবাইল ইউজ করতে হয় তাহলে 20 টাকা করে দিতে হবে। তো চলো আগে বাড়িটা দেখে আসি। সো এখান থেকে বেরিয়ে টিকিট কেটে তেমন এই রাস্তা দিয়ে ওয়াক করতে হবে। এখানে আবার লোকাল মার্কেটও রয়েছে। সো এটা হচ্ছে পর্তুগিজের বাড়ি, কি সুন্দর। ভেতরে ঢুকছি। যতটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এটা অনেক পুরনো বাড়ি। তো আমরা এখন গাইডের জন্য ওয়েট করছি। সব কিছু বলে দেবে এখানে কি কি কত বছরের পুরনো কি কি সব আমাদের প্রপার গাইড করে দেবে। को दर्शाता है। इस घर का निर्माण 18वीं शताब्दी के सन 1700 में 11,097 स्क्वायर फुट की जगह में हुआ। जाने माने वकील साल्वादोर रिफिमियानो फ्रांसिस्को अराउजो अल्वारिस इस परिवार की चौथी पीढ़ी थे। यहाँ आखिर में इस परिवार की 5वीं पीढ़ी रहकर गई है। अराउजो अल्वारिस की छठी पीढ़ी ने इस घर को म्यूजियम में बदला। ये गोवा का पहला घर है और साउंड सिस्टम के माध्यम से आपका स्वागत करते हैं। अंदर आइए।
ये पुरानी हवेली अल्वारेस परिवार का पुश्तैनी घर है। आइए गुजरे हुए जमाने को आधुनिक युग की नजर से देखें। यहाँ और शांत वातावरण उस की बुद्धि और ज्ञान का प्रमाण है। अपने सिर के ऊपर जो प्राचीन हमेशा द्वार की बाईं तरफ रखा जाता है। इसका कारण ये है कि जब मेहमान घर में प्रवेश करते थे तो दाहिना हाथ अभिवादन के लिए इस्तेमाल होता था और बायां थोड़ी निकाल के लटकाने के लिए। पालकी देखें। ये पालकी जो आप अपनी दाईं तरफ देख रहे हैं, ये जमींदारों के परिवहन का साधन था। खोखरी में इसे पालकी और पुर्तगाली में माची के नाम से जाना जाता है। इस पालकी को परिचय कांच के माध्यम से झांक कर देखा था और संबंधित दरवाजा खोलता था। तो हम आधे दरवाजे पोर्टुगल वाइन तखनकार दिनेर जिसमें तरह तरह की वाइन बॉटल्स हैं। नीचे खुली ऊपर संपत्स मिट्टी के हम सबका भी टाइल्स संपत्स लगा के एक ठंडी डिफरेंट जगह डिफरेंट सोडा बनाई वाटर गई है। इसको गैरा पाव कहते हैं लोकल ड्रिंक काजू फेनी कोकोनट नहीं दवा की तरह पीते ऊपर हैं। अलग अलग किस्म की स्पेनिश पैकिंग सोडा है की ये बोतलें पुर्तगाली रखी हैं। पैकिंग स्पेनिश। स्थानीय लोग काजू की फेरी में और अन्य घरेलू वस्तुएं दिखाई देंगी। अपनी बाईं ओर के दरवाजे से होकर गलियारे में এটা হচ্ছে বেসিক্যালি ওয়াইন শপ कुछ नमूने यहाँ पर रखे তখনকার गए हैं। দিনের। दाईं ओर के दरवाजे जीसस के पादरी सावियो रॉड्रिगेज ने भी इस संग्रहण में अपना योगदान दिया। इस समय चैपल में 300 से ज्यादा आइकॉन रखे गए हैं। अब द्वार से होकर ऑल द वर्ल्ड पूरी दुनिया के आइकॉन्स हैं हर फोटो में। मदर मेरी अलग अलग देश की देखिए रशियन चाइनीज इजिप्शियन करके रखे हैं। वे सेकने के अवन का काम करते थे। उनमें केक और बिबिंका सेकी जाती थी जो गोवा की खास स्वादिष्ट मिठाई है। सब ऊर्जा बने। बचा सके। खिड़की के पास 2 लकड़ी के पिंजरे लटक रहे हैं। इन्हें मिड सेफ कहते हैं। इनमें पका हुआ खाना धूल मक्खियों और अन्य कीड़ों से बचाकर रखा जाता था। यदि आप खिड़की से झांके तो आपको एक खुला आंगन दिखाई देगा। इसे रॉक आंगन कहते थे। इस खुली जगह पर मच्छी एतो गणेश। आम और बारिश के मौसम के प्रावधान के लिए बहुत चीजें नमक डालने कड़ी धूप में सुखाई जाती थी। सामने आपको एक पुतला दिखाई देगा। ये पुतला रोम में पाए जाने वाले वीनस ऑफ लबान के पुतले का प्रतिरूप है। आम के पेड़ के खारों अब आगे Good afternoon. Welcome to Ancestor Goa. This is the first ever museum in Goa in which all the exhibits are explained over electronic media. So please listen carefully. was a couple of decades ago. Behind you, by the side of the main tour pole, was moved pulling the attached rope, thereby stirring the air to provide a cool environment to those seated below. Opposite the seat in the palanquin, 4 able-bodied men employed as porters would lift it on their shoulders or heads and carry them. In front of you is a picture of Sant Mirabai carved out of a single laterite stone. Mahendra Alvar's traditional tools. His labor of love has been recognized as the longest sculpture. Here is Dimo welcoming you to his land. Let us take a look at Goa as it looked then. You can see 2 fishermen, one Hindu and the other. Behind, you can see the salt pans. Briny water from the sea was let into these pans, and once the water evaporated due to the heat, थे। उन दिनों राखनदार को मिट्टी के घोड़े भेंट चढ़ाते थे। आजकल अगरबत्ती और नारियल चढ़ाए जाते हैं। आप सीढ़ियां चढ़ বিগ ফুটের মধ্যে আমরা একটা আসলাম কোকম জুস।
একটা और एक दीजिए तो। এইবারে বিগফুট From a vast piece of laterite stone in August 1994 at Lotani, Goa, in a record time of 30 days. In the halo and the face of Mirabai, one sees a tinge of Buddhist influence. তো বিগফুট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি শান্তা দুর্গা টেম্পলে। সো ও হ্যাঁ, এখন আমরা শান্তা দুর্গা টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি মঙ্গেশী টেম্পলের দিকে। হ্যাঁ, আর শান্তা দুর্গা টেম্পলের নিয়মগুলো বলছো? না অ্যাকচুয়ালি শান্তা দুর্গা ওখানে টেম্পলে ওখানে তুমি নিয়ম যদি হচ্ছে বেসিক্যালি স্লিভলেস বা হাঁটুর উপরে শর্ট কিছু ড্রেস পরে পরে যাও, যেতে পারবে না। তাহলে ওরা তোমাকে একটা গায়ে দেওয়ার মতো ওই শল বা চাদর টাইপের, যাই বলো কাপড় টাইপের একটা দেয়, ওটা পরে ভেতরে ঢুকতে হয়। আর ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা অ্যালাউ না। ওখানে গিয়ে তোমরা পুজো দিতে পারো, পুজো দিয়ে তারপরে বেরিয়ে আসতে পারো। আর 20 টাকা নেবে ডালার জন্য। 20 টাকা নয়, ডালা দিয়ে আর বাইরে এমনি নরমাল ডালার দাম 150 টাকা। 150 টাকা না, এই আর কি হেভি ব্যাপার। সব জায়গায় টাকার ব্যাপার। তখন ওই বলো দা নিয়ে হচ্ছে দেখি সকালে উঠে দেখি ফ্যান অফ করে রয়েছে। আমি তো কি সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, বাট কালকে রাত্রিবেলা ঘরে কোনো ভেন্টিলেশন নেই না। एक दो तीन। প্ল্যানে একটু চেঞ্জেস হয়েছে, আমরা মঙ্গেশী টেম্পল যাইনি, আমরা ডাইরেক্ট চলে এসেছি বমজেসের ব্যাসিলিকা। আর তো বেসিক্যালি আমরা এখন এসেছি ওল্ড গোয়াতে। তো ব্যাসিলিকাস অফ বম জিজাসে আমরা এসেছি। এই যে দেখো, ম্যাডাম গগন নেই। তো আমরা এখন ভেতরে ঢুকছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড লাইন। এখান থেকে লাইন শুরু হয়েছে চার্চের। এই যে চার্চ, বাট এটা ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা নেয় না এখানে ঢুকতে। তো আমরা এখন ভেতরে ঢুকছি। প্রচণ্ড লাইন। অনেক পুরনো চার্চ এটা। কত বছরের পুরনো? দেখে তো মনে হচ্ছে অনেক বছর। কত বছর পুরনো সেটা তো বলতে পারবো না। এখানে দেখতে
বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বেরিয়ে কোন ডেস্টিনেশন? সেই ক্যাথিড্রাল আর একটা চার্চ। ওকে, চলো সেখানে যাই আমরা। গরম লাগছে। তো আমরা এখন এসেছি সেন্ট ক্যাথিড্রালে। ভেতর দিকে ঢুকবো আমরা এখন। সেন্ট ক্যাথিড্রাল চার্চটার ভেতরে আমাদের ঢুকতে দিল না, কারণ এখন প্রেয়ার হচ্ছে। সো তাই জন্য বললো বাইরে থেকেই সব দেখতে হবে। এই যে ভিউটা, বাট প্রচণ্ড রোদ্দুর। সো চলো আমরা এখন নেক্সট প্ল্যানে যাই। তো আমরা এখন আছি হচ্ছে কোলবা বিচে। এরপরে আমরা যাব এখান থেকে কাবো দে রামা। তো কাবো দে রামাতে গিয়ে আমরা সানসেট দেখে আজকে জার্নিটা শেষ করব আজকের। আর এই যে কোলবা বিচ আছে, এখানে তোমরা ওই জেট স্কি, তারপরে প্যারাগ্লাইডিং, প্যারাস্লাইড কী সব আছে, বেসিক্যালি ওয়াটার অ্যাক্টিভিটি যেগুলো হয় ওই সব জিনিসপত্রগুলো করতে পারো। তো তোমাদের যদি মনে হয় করবে তাহলে আসতে পারে। এই যে সব জিনিসপত্র রাখা আছে এই সাইডে, নর্মালি বার ফার আছে, রেস্টুরেন্ট আছে, আর বিচটা এরকম দেখতে। So this is the Kolva beach. Hi everyone. So আমরা কোলবা বিচ থেকে ডাইরেক্ট এখন এসছি কাবো দে রামাতে এখন আছি। আর এটা পেছনে আছে আমাদের কেপ গোয়া রিসোর্ট। আর কেপ গোয়া রিসোর্টের পাশেই হচ্ছে যে ইনস্টাগ্রাম ফেমাস একটা সেই চক্রর মতো দেখতে পাওয়া যায় ফটো তোলার জন্য, ওই জায়গাটা রয়েছে। জায়গাটা এমনি সুন্দর, বেশ দারুণ জায়গা। ওদিকে তুমি নিচে নেমে গেলে একদম সামনে সমুদ্র পেয়ে যাবে। আর এখানে পার্কিং আছে, তবে কি বলো তো, একটু আলো থাকতে আসার চেষ্টা করো, তাহলে বেটার হয়। কারণ রাস্তাটা একটু অফবিট রাস্তা, তো সেই জন্যে তাড়াতাড়ি চলে আসলে তুমি এখানে তাড়াতাড়ি টাইম স্পেন্ড করে আবার মোটামুটি আলো থাকতে রিটার্ন করে যেতে পারবে, সেটা ভালো। এবার যদি বন্ধু বান্ধব আসছো, শুধু ছেলেরা আসছো ঠিক আছে, বাট সাথে যদি কোনো মেয়েরা থাকে তাহলে একটু তাড়াতাড়ি চলে যাওয়াটা বেটার, যেহেতু রাস্তাটা একটু রিমোট। বাট সব কিছু মিলিয়ে জায়গাটা খুব সুন্দর। চলো তো খাচ্ছি। তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এটা মোস্ট ফেমাস জায়গা ইনস্টাগ্রামে। প্রচুর ক্রাউড এখানে, দারুণ জায়গা। ভিউটা দেখো। সো ভিউটা এতটাই দারুণ, সবাই দারুণ জায়গা। তোমাদের সবাইকে একটা কথা জানানোর ছিল, কেপ গোয়াটা বেস্ট প্লেস। আমি এতগুলো বিচে গেছি, কেপ গোয়াটা আমার কাছে দারুণ লেগেছে।
সবাইকে আমি রেকমেন্ড করছি প্লিজ গোয়াতে আসলে এই জায়গাটা একবার ভিজিট করো। আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। সো আমরা কেপ গোয়া থেকে এখন আগন্ডা বিচে রিটার্ন করছি আমরা যেখানে রয়েছি। সো পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।